মায়ের কান্দন যাবত জীব আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি মোহাম্মদ হান্নান, বাংলাদেশের গাজীপুর জেলা থেকে আসছি। আমি একজন টোকাই, বিভিন্ন পাড়ায় মহল্লায় গিয়ে বাঙালি টোকায়া যা উপার্জন হয় তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু কিছু কিছু সময় এমনও হয় আমাদের সাথে, যা শুনলে আপনাদের আমার কষ্টে আপনারা ঠিক থাকতে পারবেন না। অনেক সময় আমাদেরকে বাড়ির পিছনে যখন ভাঙারি খুঁজতে যাই, তখন বাড়িওয়ালা এসে আমাদেরকে অনেক মারধর করে, আমাদেরকে চোর সাব্যস্ত করে অনেক মারে, বেঁধে বেঁধে রাখে হাত পা ভাঁজা। তারপরে সেই মেয়েটি জোরে সোরে মারো গাঁজাটা, জোরে সোরে মারো গাঁজাটা। বিয়া করলাম 4টা, সবাই গেল 8টা। এখন আমি বসে আছি একলা ঘরে, কারো যদি মনে চায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্নায় পাখি দিয়াছে। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাসি, রান্না বাড়া দুয়ায় আমি কেমন কইরা আছি। দাদারে দাদি রে দিয়া বুঝা বলছি আমি তুই কি বাড়ি সুকি বাকি কি দেশ? না আমি বাঙালি টোকাই। আমার 2 দিন ধরে মোবাইল জায়গা হারায়া। না আমি বাঙালি টোকাই, আমরা চুরি করি না। কি চুরি করছ না? এদিক বাড়ি চুরি চুরি করছ কে? না মামা দেখেন আমরা চুরি করি না, বাঙালি টোকাই আমরা। এই অত্যাচার সহ্য করো আমাদের এই জীবন পার করতেছি। আমরা কি টোকাই বলে কি মানুষ না? আমাদের কি কোনো মূল্য নাই? এই সমাজের কি আমরা মাথা উঁচু করে দাঁড়াবার কোনো অধিকার আমাদের নাই? না হলে যেখানে সেখানে আমাদের কেন মার খেতে হয়? এক জায়গায় যখন আমি বাঙালি টোকাইতে যাই, তখন আমাকে অনেক মারধর করে। তখন মায়া 2 চ্যানেলের মালিক এসে সামনাসামনি দেখে আমাকে উনি বুঝতে পারে যে আমি চুরি করি না, চুরি আমরা করি না। যদি চুরি করি তাহলে আমরা তো বাঙালি টোকাইতে হতো না। পরে উনাকে আমাকে দেখে ওনার অনেক মায়া লাগে। তারপরে আমাকে এই আপনাদের ইন্ডিয়ান আইডলের এই অডিশনে আমাকে আনার সুযোগ এবং ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমি মায়া 2 চ্যানেল পরিবারের কাছে কৃতজ্ঞতা। আর আপনারাও মায়া 2-র জন্য দোয়া করবেন এবং মায়া 2 চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। মায়ের কান্দন যাবত জীব দুই 4 মাস বইনের কান্দন রে, আমার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবত জীব
কান্দন রে, আমার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ খাওয়াইয়া। আর মায়ের প্রসবের কালে বুক ভাই সাজায় নয়ন জলে রে, রে মায়ের প্রসবের কালে বুক ভাই সাজাই নয়ন জলে রে। সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, প্রসব পায়খানা যত মায়ের কোলেই করি। আরে তবু না মারা করিল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে। মায়ের অসুখ হলে দেখি সাইয়া, আরে মায়ের রইছে বিছানায় শুয়া রে, মায়ের অসুখ হলে দেখিস তাইয়া, ও তোর মা রইছে বিছানায় শুইয়া রে। বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।